আর্থিক খাতে অব্যবস্থাপনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এই হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রাজধানীর একটি হোটেলে পদ্মা ব্যাংকের বার্ষিক সভায় তিনি বলেন, সৎ ব্যাংকারদের পাশে থাকবে সরকার। অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের লুটের অর্থ উদ্ধারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যান। ফার্মার্স থেকে পদ্মায় রূপান্তরের গল্পে রয়ে গেছে হাজার হাজার কোটি টাকা লুটের কাহিনী। কোনো ব্যাংকেই দেউলিয়া হতে দেওয়া হবে না। সরকারের এমন ইচ্ছায় ব্যাংকটির প্রায় 68% মালিকানা কিনে নিয়েছে রাষ্ট্রায়ত্ত 5 আর্থিক প্রতিষ্ঠান। ওইসব প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা মনে করেন, বর্তমান পর্ষদ ও ব্যবস্থাপনায় ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংকটি। Bring down AD ratio, advance and deposit ratio in line with the Bangladesh Bank guidelines. We have also got permission to sell subordinated bond of 1,000 crore. ব্যাংকটির এই বিবর্তনে লুটের অর্থ উদ্ধারেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন গভর্নর, আর তা পাচার রোধে সর্বাত্মক সহায়তার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের। রিকভারির দিকে মনোযোগ দিতে হবে, সেই রিকভারির দিকে মনোযোগ এবং তার সাথে ব্যাংকের দৈনন্দিন ব্যবসা এবং লেন্ডিংও তার মধ্যে চলবে, সেটা স্মল লোনস হতে হবে। নিজের টাকা মনে করে ব্যাংক থেকে নিয়ে যায় এবং আর দেয় না, তখন সাধারণ মানুষের খুব কষ্ট হয় এবং আমরাও কষ্ট পাই। এই প্রসেসটি চলতে দেওয়া ঠিক হবে না। অর্থমন্ত্রীর হুঁশিয়ারি, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না আর্থিক খাতে অব্যবস্থাপনা। Any mismanagement and any sort of misgivings here and there, everything I want to see, I want to run in a fit and a proper way, and I want to run everything inshallah in the rightful way. সৎ ব্যাংকারদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন অর্থমন্ত্রী। I am with the good people, good bankers, good borrowers and good managers. মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা।